আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাকে শুনছেন পৃথিবীর যেখান থেকে, প্রত্যেককেই আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি কিছু কথা বলতে চাই। যারা আমাকে শুনছেন তারা বিচার বিশ্লেষণ করে তাদের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি শুধু কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। দেখেন, একটা ইন্টারমিডিয়েট পড়া ছাত্র, তাকে কিভাবে পিটানো হচ্ছে, শুধু এই চিত্র দেখেন। সেই স্কুলই যাচ্ছিল। আর কিছু বলতে চাই না, কিছু বলার নেই। নির্বাচনী হলফনামায় দিয়েছিল 31% জমি আছে। যিনি সরকারের খুব পাওয়ারফুল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ণমন্ত্রী বলছিলেন এই প্রতিমন্ত্রী সম্পর্কে। আজকে তার সম্পদের পরিমাণ বেড়েছে কতটুকু দেখেন, 8 গুণ এই কয় মাসে সম্পদের পরিমাণ বেড়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, না দেখায় পারলাম না, আজকে বহুল আলোচিত বিষয়টা। সেটা হচ্ছে আমেরিকার জাতীয় দিবস, 250তম স্বাধীনতা দিবস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। এটা কি কোনো রাষ্ট্রীয় প্রোটোকলের শিষ্টাচারে বা পৃথিবীর সভ্য দুনিয়ায় রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম জাতীয় সংসদ আমাদের অস্তিত্বের ঠিকানা, সেখানে আর একটা দেশের জাতীয় দিবস সেই দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে করা হচ্ছে? এ বিষয়গুলো আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে কিনা আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন এই বিষয়টি। আর একটা জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই সেই মা কুষ্টিয়ার যশোরের থেকে মনিরামপুরের একটি উপজেলা থেকে আজ থেকে 2 বছর আগে রাত্রি প্রহর গুনছিলেন সকালের সূর্য কখন উদয় হবে, তার সন্তানকে সে খুঁজে বের করবে, ছাত্রলীগ করা। এই পর্যন্তই শেষ। এরপরে আর একটা চিত্র আপনাকে দেখাতে চাই। জুলাই, দেখেন কারা অস্ত্র ধারণ করে মানুষকে হত্যা করেছিল, সেটা আপনারা দেখেছেন। এই পর্যন্তই আজকের এই বক্তব্যটা আমি এখানে শেষ করবার আগে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। জুলাই, তাদের ভাষায় গণ অভ্যুত্থান, কেউ বলে বিপ্লব, আবার সুদীজনেরা রাষ্ট্রবিজ্ঞানীরা বলে এটা হলো প্রতি বিপ্লব। এক ধাপ এগিয়ে পৃথিবীর সভ্য দুনিয়ার মানুষরা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একটি প্রতি বিপ্লব হচ্ছে 2000। আমার এ বিষয়ে বক্তব্য ব্যক্তিগত যেটা, সেটা হচ্ছে এটা অবশ্যই একটি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে ডলারের বিনিময়ে আমেরিকা, পাকিস্তান এবং তুর্কির সমন্বয়ে একটি অভয়ারণ্য এবং চীনের তুমুল এআই ব্যবহার করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রোপাগান্ডা কাটিয়ে একটি গণ অভ্যুত্থানের যেটা কথা বলা হচ্ছে, এই ধরনের একটা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। এটাই বাস্তবতা। আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার উপস্থিত ছাত্র দলের সম্ভবত সাধারণ সম্পাদক যে বক্তব্যটা দিয়েছে যে আমরা আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দখল করেছি, পুরো বক্তব্যটি সমগ্র বিশ্ব দেখেছে, পৃথিবীর এবং বাংলাদেশের মানুষও দেখেছে। বলেছে পুলিশ হত্যা, থানা লুট সহ অসংখ্য কাজের মাধ্যমে মূলত তারাই এই 2024-এর যে আন্দোলনটা সফল করেছে। আপনারা দেখেছেন একজন অভিনেত্রী, উনি প্রখ্যাত সাহিত্যিক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন, হুমায়ুন আহমেদ, এবং বিজ্ঞানী জাফর আহমেদ, জাফর সাহেব, ডক্টর জাফর, তার ভাইয়ের স্ত্রী হুমায়ুন আহমেদের সহধর্মিণী শাওনের একটি জুলাই সিডিআই। হয়তো এর ব্যাখ্যা, এর অর্থ অন্তর্নিহিত অনেক কিছু বোঝায়, কিন্তু তাকে নিয়ে বাংলাদেশে যেভাবে
মানে শাহবাগের মোড় থেকে শুরু করে আজকে শিক্ষকগণ থেকে শুরু করে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত তার মেয়েকে উৎসর্গ করে দিল হাদির বিরুদ্ধে কথা না বলার জন্যে। সেই হাদির যেই প্রখ্যাত উক্তি, যেটা আজকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে ঘরকন্যারা এবং দেখবেন পর্দান্নশীল তথাকথিত যারা ধর্মীয় অনুশাসনে চলেন বলে দাবি করেন, হাতে কালো মোজা পায়ে মোজা পরেন, তারাও কিন্তু হাদির সেই ভাষাটি ব্যবহার করে প্রতিবাদের ভাষা হিসেবে বাঙালি কালচারের ভাষা হিসেবে, যেটা হয়তো আমরা অভ্যস্ত ছিলাম না। একটি শিশু তার মাকেও বলেছে এটা কি জিনিস। সেই সভ্যতায় দাঁড়িয়ে আমাদের অস্তিত্ব আজকে বিপন্ন বাংলাদেশে। আর একটি বহুল আলোচিত দুর্নীতি করে না বর্তমান সরকার। 2001 থেকে 4 পর্যন্ত যে 6 পর্যন্ত 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল, এটা অবশ্যই মনে হয় মিথ্যা ছিল। যদিও টিআইবি আজও বর্তমান বাংলাদেশে কাজ করে, তারা বলেছিল, এটা আমার কথা। ইতিমধ্যে 8 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য, সেখান থেকে লুটিয়ে পাইটিয়ে খাওয়ার জন্য 50 কোটি 27 লাখ টাকা শোনা যাচ্ছে। সেটাকে এখানে ZIZ জাপানের একটি সহায়তা প্রতিষ্ঠান এই প্রকল্পের সাথে ছিল, তারা নাকি নিজেদেরকে প্রতিবাদ করে প্রত্যাহারের হুমকি দিয়েছে। এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে এসেছে। তো এ বিষয়ে আমাদের বর্তমান সরকারের মুখপাত্ররা কি বলবেন জাতি জানতে চায়। আর একটি ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখেছেন, বরিশালের একজন বয়োবৃদ্ধ, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তার ঘটনাটি সমগ্র জাতি দেখেছে। হ্যাঁ, সমগ্র জাতি দেখেছে যে তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে। এই যে আমি শুধু এই ছেলেকে দেখাচ্ছি, এর নাম লিটু। আপনারা দেখেছেন সেই লিটু একজন বৃদ্ধর অন্ডকোষ চাইতে হত্যা করার অভিপ্রায়ে তার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক সই করে নিয়েছে। এই হল অবস্থা। এই যে সেই প্রখ্যাত সমাজসেবা অধিদপ্তরের নিউজটা, প্রকৃতপক্ষে টোটালি হচ্ছে 51 কোটি টাকা, প্রকল্প আছে 61 কোটি টাকা, 53 কোটি টাকা এখানে ওভারহেড ধরা হয়েছে। আর একটি এই দেখেন বিএনপি কর্মী, নেতা না, যেহেতু তারা বলছে আমাদের কোনো দায়িত্বে নাই, কিন্তু বিএনপির কর্মী, একজন পাগলি, তাকে কি করেছে আপনারা দেখেছেন ভিডিওতে। আমি দেখাতে চাই না, কারণ এটা আমার রুচিতে বাধে, আসলে খুব কষ্ট লাগে। তারপরে জুলাই স্মৃতি জাদুঘরের জাদুর খেলা আপনারা দেখেছেন, 103 কোটি টাকা প্রতিদিন তারা খেয়েছে, কত টাকা সমস্ত নিউজ হয়েছে। আপনারা যদি মনে করেন এটা প্রতিবাদ হওয়া দরকার, অথবা এ সম্পর্কে জিজ্ঞাসা করা দরকার, তথ্য জানা দরকার। সাবেক তথ্য উপদেষ্টা 103 কোটি টাকা লুটপাট করে নিয়ে ভাগে চলে গেছে বাংলাদেশ ছেড়ে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। যদি আমরা ধরে নিই যে 2024-এ একটি গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যে এই কাজটি করা হয়েছিল, তাহলে আজকে যে ঘটনাগুলো সংঘটিত হলো, এই ঘটনা দ্বারা কি প্রমাণ হয় যে সত্যিকার অর্থে গণমানুষের মুক্তির জন্যে এই কাজটি করা হয়েছিল। আজকে আর একটি দৃশ্য দেখেন, চাঁদাবাজি করতে যাই আজকে দেখেন, ওই দেখেন, এই হলো এই সাম্প্রতিককালের ঘটনা, এই হলো বর্তমান বাংলাদেশ। এখন আপনারা বলেন যে আমাদের মুক্তির পথ কি হবে, আমরা কিভাবে এই অবস্থাতে। আর একটি ঘটনা, বিএনপির নেতা চেয়ারম্যান, আর কিছু কি দেখবেন? হ্যাঁ, আজকে লজ্জাও নেই। একটা লোকের লজ্জা থাকতে হয়েছে, লজ্জাটাও নেই। দেখেন, এরা আবার জুলাই যুদ্ধও বলে, জুলাইয়ের সময় গণতান্ত্রিক আন্দোলন, কারণ গণতান্ত্রিক আন্দোলন যায় কোথায় ঠেকেছে এখন আপনারা চিন্তা করে দেখেন। আজকে স্কুলে যাচ্ছে বাচ্চা, সেই বাচ্চাকে ধরে নিয়ে কী করা হয়েছে। আজকে তারা বলছে রাষ্ট্রটা ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে। যাই ভালো থাকবেন। আজকে শিশুদের সেই কান্না আপনারা দেখেন, এই হলো অবস্থা।
আর একটি ভয়াবহ ঘটনা আমি আর বলতে চাই না। সবাই ভালো থাকবেন। ভালো থাকার আগে আমরা শুধু বলতে চাই, আমরা কি এইভাবেই নির্যাতিত হতে থাকব, হতে দেওয়া হবে? রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব আছে? যদি দায়িত্ব থাকে, যে সরকারকে জানান দিয়া এটা কি হচ্ছে, কেন হচ্ছে, এর জবাবদিহি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের চাওয়ার অধিকার আছে। সেই বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন। অনেক ডকুমেন্ট দিতে থাকলে সারা রাত ধরে চলা যাবে। আমি আসলে এটা একটা প্রতিবাদের ভাষা না। আমি চাই ন্যায়, নীতি, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। প্রতিবাদের ভাষা আমার মতো লোকের ভাষায় প্রতিবাদ হবে বলে আমার কাছে মনে হয় না। এই কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ এই বিষয়টি প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়। যে যেখানে পারছে, ভুক্তভোগী মায়েরা, ভুক্তভোগী সন্তানেরা, ভুক্তভোগী অভিভাবকেরা, সেটাই আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। সেই একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আসলে কি আমরা এইটা বলে, এই বলে ক্ষান্ত হোক আমার এই আজকের এই বক্তব্য? যদি আপনারা মনে করেন যে আল্লাহ বলেছে প্রতিবাদ করতে হবে, কারণ কোরআনে তো আল্লাহ বিধান দিয়েছে কোন অপরাধের কি শাস্তি দিতে হবে। তা আল্লাহ তো আল্লাহর মাল আমি নিয়ে আসছি, আমি আল্লাহ, বা এটা বলে তো আল্লাহ ক্ষান্ত হয়নি। পবিত্র করার প্রত্যেকটি অপরাধের শাস্তির বিধান করা হয়েছে। এখন সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।